আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, হুইচ ডাজ নট পজেস আরএনএ, কোনটায় আরএনএ থাকে না? আচ্ছা, নিউক্লিয়াস, রাইবোজোম, প্লাজমা লেমা, ক্রোমোজোম। এটা কোনটা হবে? প্লাজমা লেমা, তাই তো? প্লাজমা লেমা। আচ্ছা, এনজাইমস আর বেসিক্যালি মোড অফ বা বেসিক্যালি মেড আপ অফ হবে, মেড আপ অফ প্রোটিনস, তাই তো? অপশন বি, এই দুয়ের এ, অপশন বি বলছে দুয়ের এ, প্রোটিন। হ্যাঁ, এনজাইমস আর বেসিক্যালি প্রোটিনস, ঠিক আছে। Cytochrome oxidase is an coenzyme, proenzyme, cytochrome oxidase। এটা হচ্ছে এক ধরনের এন্ডো এনজাইম। হ্যাঁ, মানে যেহেতু এন্ডো এনজাইম নিজে থেকে দেহের মধ্যে মানে সিনথেসিস হচ্ছে, সেজন্য এন্ডো এনজাইম সাইটোক্রোম অক্সিডেজ। যদি অন্য কিছু থাকতো, এমন সাইটোক্রোম বি বা সাইটোক্রোম সি, সেগুলো বা এনএডিপিএইচ, সেগুলো কোএনজাইম হতো। এক্সোএনজাইম, প্রোএনজাইম হচ্ছে পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। ওকে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। চলো, দেরি হয়ে গেল একটু। এক্সোএনজাইমের এক্সাম্পল কি হবে? এক্সোএনজাইম, এন্ডোএনজাইম। এক্সোএনজাইম যেমন যেগুলো আহ, দেহের বাইরে কোনো একটা জায়গায় বাইরে সিক্রেশন হবে, সেগুলো এক্সোএনজাইম। মানে যেগুলো বাইরে থেকে সিক্রেশন হবে। দাঁড়াও, যেমন হতে পারে যে আম, কিছু কিছু ফাঙ্গাস থাকে যারা কি হয় বাইরে, মানে কিছু ওই যে যেমন ডেট্রিভোরসরা কি করে, তারা ডাইজেশনের সময় বাইরে, ওদের দেহের বাইরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলোকে ডাইজেস্ট করার জন্য এনজাইম সিক্রিট করে, সেগুলো এক্সো এনজাইম হবে। মানে যে সমস্ত এনজাইম দেহের বাইরে সিক্রিশন হবে, সেগুলো এক্সো এনজাইম। এবার যেমন এন্ডো এনজাইম আমাদের এমআই এক্সো এনজাইমস আউটসাইড দ্য সেল টু, আউটসাইড দ্য সেল হলেও হবে। যেমন অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ, সেলুলেজ, পেকটিনেজ, ডিএনএজ, এগুলো সবই এক্সো এনজাইম হবে। আর এন্ডো এনজাইম তাহলে এদের মানে বেশিরভাগই এনজাইম হচ্ছে এক্সো, মানে সেলের বাইরে যেগুলো রিলিজ হচ্ছে। হ্যাঁ? যে সমস্ত এনজাইম সেলের মধ্যেই, এক্সো এনজাইম ওয়ার্কস আউটসাইড দ্য সেল, আর এন্ডো এনজাইম ওয়ার্কস ইনসাইড দ্য সেল। হ্যাঁ, সেলের মধ্যেই কাজ করছে, যেখান থেকেই সিক্রেট হচ্ছে সেখানেই, সেলের বাইরে রিলিজ হচ্ছে না। যেমন আমাদের ডিএনএ পলিমারেজ কি হয়, সেলের বাইরে তো কাজ করে না, সেলের মধ্যেই ডিএনএ তে বসছে, ঠিক আছে। একটা সেল, যে যে সেলের মধ্যেই ডিএনএ বা আরএনএ ডিএনএ তে গিয়ে বসছে, ঠিক আছে। তাহলে সেলের মধ্যে কাজ করলে সেটা হচ্ছে এন্ডো এনজাইম, আর সেলের বাইরে সিক্রিট হয়ে কাজ করলে বা সেল থেকে রিলিজ হয়ে অন্য সেলে গিয়ে কাজ করলে এক্সো এনজাইম। হয়েছে না? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাঁ ইজ এ স্যার। টেট্রোজ সুগার? টেট্রোজ সুগার কোনটা হবে? টেট্রোজ সুগার হচ্ছে আমাদের এরিথ্রোজ। এরিথ্রোজ। হ্যাঁ, টেট্রোজ হচ্ছে টেট্রোজ সুগার। এরিথ টেট্রোজ মানে চারটে, আর রাইবোজ হচ্ছে 5 কার্বন সুগার। রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবোজ, সব 5 কার্বনের সুগার।
এটা ডোজ হয়েছে মানে ম্যানোজ আর হচ্ছে আমাদের গ্যালাক্টোজ গ্লুকোজের এরা হচ্ছে আইসোমার এনানসিওমার অ্যাকচুয়ালি ম্যানোজ অ্যান্ড গ্যালাক্টোজ মানে গ্যালাক্টোজ গ্লুকোজের 2 নম্বর কার্বনে চেঞ্জ হলে ম্যানোজ হয় আর 4 নম্বর কার্বনে চেঞ্জ হলে গ্যালাক্টোজ হয়। এদের বলা হয় এনানসিওমার বা আর একটা হয় অ্যানোমার আর এপিমার। গ্লুকোজের এপিমার হচ্ছে অ্যানোমার হচ্ছে কার্বন নাম্বার 1-এ যদি চেঞ্জ হয় এইচওইচ এ তাহলে অ্যানোমার বলা হয়। আর যদি আদার দ্যান দ্য অ্যানোমেরিক কার্বন মানে 1 নম্বর কার্বন ছাড়া অন্য কার্বনে চেঞ্জ হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে এপিমার বলে। গ্লুকোজের এপিমার হচ্ছে ম্যানোজ আর গ্যালাক্টোজ। ঠিক আছে? Which of the following along with ATP is which of the following formed which is also formed along with ATP in glycolysis? Glycolysis এ ATP এর সঙ্গে কোনটা তৈরি হয়? এটা হচ্ছে আমাদের NADH2। ঠিক আছে? Bile is formed in bile বা পিত্ত কোথায় তৈরি হয়? পিত্ত তৈরি হয় লিভারে, হ্যাঁ? যকৃতে তৈরি হয়, গল ব্লাডারে এসে সঞ্চয় হয়। ভুল করেও যেন গল ব্লাডার না গল ব্লাডারে বাইল এসে সঞ্চয় হয়, স্টোর হয়। স্থান হচ্ছে গল ব্লাডার। বাইল সল্টস যদি বলে কি হবে? সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম সোডিয়াম ট্রাইকোকোলেট। টরকোলেট ট্রাইকোকোলেট আর বাইলের মধ্যে কি কি? হ্যাঁ হ্যাঁ ঠিক। বাইল পিগমেন্ট যদি বলে বিলিরুবিন বিলিভার্ডিন হবে। বিলিরুবিন বিলিভার্ডিন বাইল পিগমেন্টস হবে, তাই তো? বিলি হ্যাঁ বিলিভার্ডিন। আচ্ছা, জন্ডিসে এই বিলিরুবিন বিলিভার্ডিন বিলিরুবিন হচ্ছে জন্ডিস বা ইয়েলো পিগমেন্টের জন্য রেসপন্সিবল থাকে আর বিলিভার্ডিন হচ্ছে গ্রিন পিগমেন্ট। অনেক সময় এই আহ বিলিরুবিন বিলিভার্ডিন বেড়ে গেলে বাচ্চাদের জন্ডিস হয়, জন্ডিস লক্ষ্য করা যায়, বিলিরুবিন হলুদ হয়ে যায়। আর এছাড়া এর মধ্যে গল ব্লাডার কি করে না গল ব্লাডার থেকে কোনো এনজাইম সিক্রেট হয়? গল ব্লাডার না, কোনো এনজাইম সিক্রেট করে না, হ্যাঁ? হুম। তাহলে কি সিক্রেট করে গল ব্লাডার? গল ব্লাডার থেকে বাইল সিক্রেট কনসেন্ট্রেটেড হয়, বাইল, স্টোরেজ অর্গান যেটা ফাংশনাল বাইল বাইল বা আর কনসেন্ট্রেটেড বাইল। হুম ডিওডি নামে এসে কনসেন্ট্রেটেড বাইল এবং বাইল সল্টসও থাকে যার মধ্যে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, বাইল পিগমেন্টস থাকে, বিলিরুবিন বিলিভার্ডিন বাইল পিগমেন্টস গুলো থাকে, বিলিরুবিন বিলিভার্ডিন থাকে। আচ্ছা, আর কি থাকে এখানে? কোলেস্টেরল থাকে, লার্জ অ্যামাউন্ট কিছু অ্যামাউন্ট অফ কোলেস্টেরল থাকে, বিলিরুবিন বিলিভার্ডিন থাকে, কোলেস্টেরল থাকে, ফসফোলিপিডস থাকে, লেসিথিন থাকে, ফসফোলিপিড ইম্পর্টেন্ট ফসফোলিপিড লেসিথিন থাকে। ঠিক আছে? ইলেকট্রোলাইটস এন্ড ওয়াটার্স থাকে। আর লিভার কি করে? লিভার সিক্রিট বাইলস বাট গল ব্লাডার কি করে? স্টোর এন্ড রিলিজ। তাহলে লিভারে বাইল তৈরি হয় আর গল ব্লাডারে গিয়ে স্টোর হয়। ঠিক আছে? এবং সেই জন্য গল ব্লাডার অ্যাকচুয়ালি কেটে দিলে গল ব্লাডার যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মানুষের বেঁচে থাকতে কোনো খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে? শুধু ফ্যাট ডাইজেশন, কারণ গল ব্লাডার বাইলের যে কাজ, বাইল কি করে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ বাইল? বাইল ইমালসিফিকেশন করে ফ্যাটের, দিয়ে ফ্যাটের ট্রান্সপোর্ট করে ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। হ্যাঁ ফ্যাটের হুম বাইলে কোনো ডাইজেস্টিভ এনজাইমস থাকে না, জাস্ট এটা কি হয়? ইমালসিফিকেশন অফ ফ্যাট। ইমালসিফিকেশন মানে কি না বাইল সল্টস মানে ফ্যাট লার্জ ফ্যাট ডবলেটটাকে টাইনি অনেকগুলো ড্রপলেটসে ভেঙে সারফেস এরিয়া ইনক্রিজ করে, যার ফলে কি হয়? এনজাইম লাইপেজ ওখানে এসে বসতে পারে, তার ফলে কি হয়? ফ্যাট ডাইজেশন তাড়াতাড়ি হয়। ঠিক আছে?
এছাড়া অ্যাবজর্পশন অফ লিপিডস বা ফ্যাট সলুবল ভিটামিনস এর কিছুটা এডিইক এর অ্যাবজর্পশনে কিছুটা সাহায্য করে। মেন কাজ হচ্ছে এর ইমালসিফিকেশন অফ ফ্যাট। এছাড়া কি হয়, অ্যালকালাইন ইন্টেস্টাইনে অ্যালকালাইন পিএইচ মেনটেন করতেও কিছুটা সাহায্য করে। 7.5 টু 8.5 পিএইচ যেটা ডিওডিনামে থাকে সেটা কিছুটা মেনটেন করতে এই বাইল সাহায্য করে। ঠিক আছে, মেজর কাজ হচ্ছে ইমালসিফিকেশন অফ ফ্যাট। ইমালসিফিকেশনের ফলে কি হয়, সারফেস এরিয়া ইনক্রিজ হয়। সারফেস এরিয়া ইনক্রিজ করলে কি হয় না, এনজাইম লাইপেজ এসে সেখানে বসতে পারে, যার ফলে ডাইজেস্টিভ প্রসেস ফাস্ট হয়। ঠিক আছে, night blindness is caused by due to the deficiency of night blindness কোন ভিটামিন এ এর অভাবে, তাই তো, রেটিনাল ভিটামিন এ এর অভাবে নাইট ব্লাইন্ডনেস। আর এই ভিটামিন এ কি করে না, আমাদের রেটিনাল সিনথেসিসে সাহায্য করে। আর কোষ মানে রাত নাইট ভিশনে কোনটা সাহায্য করে আর ডে ভিশনে কোনটা সাহায্য করে, মানে কোন সেলস না রড সেল? রড সেল হচ্ছে আমাদের রড সেল হচ্ছে নাইট ভিশন আর রাত্রে ডেতে দেখতে হচ্ছে সাহায্য করে, আর কোন সেল হচ্ছে আমাদের দিনের বেলা? দিনের। কোন সেল, হ্যাঁ। আর এখানে থাকছে রোডপসিন আর আয়োডপসিন। স্কোপোপিক ভিশন, ফটোপিক ভিশন। ঠিক আছে, আচ্ছা। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। ভিটামিন বি1 হলো থিয়ামিন। আচ্ছা, কোন ভিটামিনকে প্লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়? পিপি ফ্যাক্টর। Which vitamin ভিটামিন is বি called থ্রি, PP factor vitamin? বি3 যেটা নিয়াসিন। নিয়াসিন আর ভিটামিন বি3। আর ভিটামিন বি5 কে কি বলে? ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি5 তাহলে পিলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর হচ্ছে ভিটামিন বি3। আর ভিটামিন বি5 হচ্ছে আমাদের কি কাজ করে? কোএনজাইম হিসাবে কাজ করে। ভিটামিন বি5 কোএনজাইম হিসাবে কাজ করে। প্যান্টোথেনিক অ্যাসিড যেটা এসেনশিয়াল ফর কোএনজাইম এনার্জি মেটাবলিজম অ্যান্ড স্টেরয়েড সিনথেসিসে কিছুটা সাহায্য করে। আর অ্যান্টি স্টেরিলিটি ভিটামিনও বলা হয় ভিটামিন এই বি3 কে। আচ্ছা, অ্যান্টিসিডাম মিডিয়াম ইন হুইচ পেপসিন আর ভিটামিন থেকে এরকম পিপি ফ্যাক্টর। আচ্ছা, কোন ভিটামিনে ভিটামিন বি9 এর নাম কি? ভিটামিন বি9 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 না ফলিক বি7? অ্যাসিড। বি9 হচ্ছে বি7 বোধহয় ফলিক বি9 অ্যাসিড। ফলিক অ্যাসিড। বি9 ফলিক অ্যাসিড, হ্যাঁ বি9 ভিটামিন বি9 বি7 স্যার ফলিক বায়োটিন। অ্যাসিড। আর বি7 কিছু আছে? বি7 বায়োটিন আছে, বায়োটিন। বায়োটিন। বি7 বায়োটিন, বায়োটিন বি7 বায়োটিন, হ্যাঁ। আর ভিটামিন বি9 বি7 এটাও খুব বেশি ইম্পর্টেন্ট নয়, যদিও আমার মনে হয় কোশ্চেন খুব ইজি করবে। ওই বলবে ফ্যাট সলভেবল ভিটামিন গুলোর নাম, এডিকে, এরকম প্রশ্নও দিতে পারে। ফ্যাট সলভেবল ভিটামিন কোনগুলো বা ওয়াটার সলভেবল ভিটামিন কোনগুলো। ঠিক আছে, আচ্ছা। অ্যাডমিট কার্ডে সিগনেচারের চেয়ারম্যানের সিগনেচার কারোর আছে অ্যাডমিট কার্ডে? সব না স্যার জায়গায় তো নেই, ওটা ওই বক্সটা ফাঁকা। আবার কি নতুন করে অ্যাডমিট কার্ড দেবে? না, স্যার জানি ফাঁকা না আছে না? স্যার, কিন্তু স্যার সববারই বোধহয় ফাঁকা আছে। ফাঁকা। আর যাদের বোধহয় শুধু ওই কালকে হয়তো দেওয়ার কথা, 3 তারিখে হয়তো কিছু একটা দেবে বলেছিল, দেখা যাক। মানে স্যার বলছি সবটাই তাহলে কি গন্ডগোল ভেরিফিকেশন হবে, বলে হ্যাঁ? এরকম কিছু হচ্ছে স্যার? চেয়ারম্যানের সই নেই, এটা তো ডুপ্লিকেট। স্যার ভেরিফিকেশন বলছি বলতে স্যার মানে ওই একজন মানে ডকুমেন্টস দেখলাম। গুলো না কি? না ডকুমেন্ট না, ওইখানে স্যার আমি বলছি 1 মিনিট। ওইটা আহ একজন একটা জায়গায় পাঠিয়েছিল না, সোশ্যাল মিডিয়া কোথাও একটা আমি দেখেছিলাম এরকম।
ওই যেখানে আমরা গিয়ে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার পরে তো যে যার প্রোফাইলটা দেখতে পাই, আর ওইখানেই ওখানে কোথাও একটা ভেরিফিকেশন বলে চাইছে এরকম। কি ক্যান্ডিডেট ভেরিফিকেশন বলে, ক্যান্ডিডেট ভেরিফিকেশনটা আবার কি? মানে ওখানে রোল নাম্বার দিতে হচ্ছে আর নিজের নাম দিতে হচ্ছে, দিয়ে ওখানে না, এক ক্যাপচা কোড। মানে এটা কি আচ্ছা, 2016 ভেরিফাই যারা করাতে হচ্ছে তাদের নাকি? নাকি? না, ভেরিফিকেশন না করলে হ্যাঁ হবে মানে না এটা নাকি? জানি না স্যার, আমি নিজেও খুলে দেখিনি। একজন এরকম বলছে যে এটা কি ভেরিফিকেশন ব্যাপারটা। তা আমি সেটাই কনফিউশন, মানে এটা কি 2016 যারা তাদের জন্য শুধু, না সবার ফ্রেশার সবার অল আর কি, আমি বুঝতে পারছি না এটা। দেখতে হবে, দাঁড়াও। ঠিক আছে, চলো। ঠিক আছে স্যার, মিডিয়াম ইন পরে হুইচ দেখে নেবো। পেপসিন ইজ অ্যাক্টিভ। হ্যাঁ, 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 ওটা দেখছি, হ্যাঁ। মিডিয়াম ইন হুইচ পেপসিন ইজ অ্যাক্টিভ ইজ, পেপসিন কোন মিডিয়ামে অ্যাক্টিভ হয়? পেপসিন, পেপসিন, ট্রিপসিন, ইলেপসিন, পেপসিন কোন মিডিয়ামে অ্যাক্টিভ হয়? অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামে, কিন্তু পিএইচ হচ্ছে 1.5 টু 3.5 এ। আচ্ছা, ট্রিপসিন কোন মিডিয়ামে হবে? ট্রিপসিন, ট্রিপসিন অ্যালকালাইন ট্রিপসিন হবে। কিন্তু অ্যালকালাইন মিডিয়ামে। ট্রিপসিন স্মল, স্মল ইন্টেস্টাইনে কাজ করে 7.5। পেপসিন, ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অ্যাসিডিক। এই পেপসিন হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে, ঠিক আছে। এবং পেপসিন কোথা থেকে সিক্রেট হয়? আমাদের পেপসিনোজেন বা চিপ সেল বা জাইমোজেনিক সেল থেকে পেপসিনোজেন রিলিজ হয়, যেটা এই সেলের প্রেজেন্সে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়, পেপসিনে কনভার্ট হয়। এবং আমাদের অক্সেন্টিক সেল থেকে, প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল থেকে এই সেল রিলিজ হয়, আর চিপ সেল থেকে এই পেপসিন রিলিজ হয়। আর গবলেট সেল মিউকাস ক্ষরণ করে, তাই তো? স্টমাকের মধ্যে থাকা কিছু গবলেট সেলস। আর যদি বলে ক্যাসেলের ইন্টেন্সিভ ফ্যাক্টর কোন সেল থেকে ক্ষরিত হয়? ক্যাসেলের ওটা ইন্টেন্সিভ অক্সেন্টিক ফ্যাক্টর সেল, বা অক্সেন্টিক ইন্ট্রিনসিক সেল বা ফ্যাক্টর, যেটা প্যারাইটাল সেল। ভিটামিন বি 12 অ্যাবজর্পশনের অক্সেন, যে সেল, যে সেল অক্সেন্টিক সেল থেকে এই সেল ক্ষরণ হয়, ওখান থেকেই আমাদের ক্যাসেলের ইন্টেন্সিভ ফ্যাক্টর তৈরি হয়। এটা ভিটামিন বি 12 অ্যাবজর্পশনের সাহায্য করে। যদি বলে কাফা সেল কোথায় থাকে? কুপার কোষ কোন সেলে থাকে? লিভারে, হেপাটোসাইট। কুপার কোষ। লিভারের ম্যাক্রোফাজ হচ্ছে আমাদের কুপার কোষ। মাইক্রোগ্লিয়াল সেল, অ্যাস্ট্রোসাইটস। ব্রেনে থাকে, মাইক্রোগ্লিয়াল সেলস কোথায় থাকে? ব্রেন ব্রেনের সেলে থাকে। ম্যাক্রোফাজ, তাই তো? ব্রেনের হুম। ম্যাক্রোফাজ বলা হয় মাইক্রোগ্লিয়াল সেল। আচ্ছা, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেলস, ঠিক। আচ্ছা, তাহলে পেপসিন হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে। আর আইসোটনিক নিউট্রাল অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন অ্যালকালাইন মিডিয়ামে কাজ করে, ঠিক আছে। অ্যামাইলেজ কোন মিডিয়ামে হবে? অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ আমাদের স্লাইটলি অ্যাসিডিক হবে, তাই তো? কারণ মাউথের পিএইচ হচ্ছে প্রায় 6.6 এর কাছাকাছি, মানে 6, খুব বেশি সিক্স অ্যাসিডিকও পয়েন্ট নয়, আবার খুব অ্যালকালাইনও নয়। 6.5। মানে অ্যালকালাইন যাচ্ছে না আর কি, ঠিক আছে। হ্যাঁ, অ্যামাইলেজ। হুম, 6.7 টু অপটিমাম পিএইচ মাউথে কাজ করে। আচ্ছা, যেটা স্টার্চ ডাইজেশনে সাহায্য করে। আচ্ছা, অ্যান্টিসিরাম হ্যাজ অ্যান্টিজেন, ডব্লিউবিসি, অ্যান্টিবডি, আরবিসি। কোনটা হবে? অ্যান্টিসিরাম, এটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি, তাই তো? অ্যান্টিসিরাম হ্যাজ অ্যান্টিবডি। আচ্ছা, টি লিম্ফোসাইট ম্যাচিওর কোথায়? থাইমাস। তৈরি হয় কোথায়? বোন ম্যারো। ম্যাচিওর হয় থাইমাসে। প্যানক্রিয়াস, স্প্লিন, বোন ম্যারো
আর বি লিম্ফোসাইট তৈরি হয় বোন ম্যারোতে, ম্যাচিওর হয় বোন ম্যারোতে। বার্ডস এর ক্ষেত্রে বি লিম্ফোসাইট ম্যাচিওর হয় বার্সা ফ্যাব্রিকাস বলে একটা জায়গা আছে, সেখানে ম্যাচিওর হয়, ঠিক আছে। আর বি লিম্ফোসাইট আবার প্লাজমা বি সেল, মেমোরি বি সেল হয়। প্লাজমা বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, মেমোরি বি সেল স্মৃতিশক্তি বজায় রাখে। আর প্যানক্রিয়াসের আর আমাদের দু ধরনের সেল থাকে, আর এই যেগুলো কিছু সেল থাকে চিপ সেল, যেগুলো থেকে কি হয় আমাদের এনজাইম সিক্রেট চিপ সেল হয়, সরি। প্যানক্রিয়াসে অ্যাসিনাস সেলস, অ্যাসিনাস সেলস থাকে যেগুলো এনজাইম সিক্রেট করে। আর যেগুলো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল আছে, যেগুলো আমাদের হরমোন ক্ষরণ করছে, ঠিক আছে। আচ্ছা, এইরকম একটা প্রশ্ন, কোনো কোশ্চেন হয়তো এর পরেতেই বা আগে কোনো একটাতে আছে যে কোন অর্গানে শুধুমাত্র অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হয়। এই প্রশ্ন না, এইটাতে আছে কি বা কোনো একটাতে আছে, এই পরেরটাতে দেখবে। হ্যাঁ, মানে এই শুধু কোশ্চেনটা অক্সিজেনেটেড আমিও ব্লাড পেয়েছি। সাপ্লাই, অ্যান্সার মনে হয় সামথিং স্প্লিন দেওয়া আছে, স্যার লিহাতে কেন দেওয়া এটা আছে। স্প্লিন হচ্ছে? আছে বোধহয়, দেখছি। যে শুধু অক্সিজেনেটেড ব্লাড নিলে কেন হচ্ছে সেটা, সেটা তো একটা দিক। আর আচ্ছা, আসুন না কোশ্চেনটা দেখছি। ফরমেশন অফ ব্লাড ইজ নোন অ্যাজ, রক্ত তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা কি বলি? হিমোপোয়েসিস। এই ধরনের প্রশ্নই আসবে, হ্যাঁ। সেই জন্য আমি বইয়ের থেকেই দিচ্ছি। এখনো অনেক বইয়ের অনেকগুলো 5টা করে, প্রত্যেকটা 5টা করে সেট আছে, হ্যাঁ। তো 5টা সেট আমরা পরীক্ষার আগে সবকটা সেটই ডিসকাস করে দেবো রোজই। এখন আপাতত আধ ঘন্টা 1 ঘন্টা করে এটা শেষ করে দেবো, হ্যাঁ। 5টা বটানির আছে, 5টা জুলজির আছে, 5টা ফিজিওলজির আছে সেট, ঠিক আছে। আজকে হয়ে গেলে আরেক নতুন সেট দিয়ে দেবো, বটানিরটা বাকি আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেটেড উইথ মাসল কন্ট্রাকশন? মাসল কন্ট্রাকশনের সাথে কোনটা কানেক্টেড? এটা হবে কোরি সাইকেল, হ্যাঁ। লিভার অ্যান্ড মাসল পার্টিসিপেট ইন মেটাবলিক পাথওয়ে ইজ কল্ড কোরি সাইকেল। কোরি সাইকেলে কি হয়? কোরি সাইকেলে ল্যাকটিক অ্যাসিড, কোরি সাইকেল লিভার আর মাসল পার্টিসিপেট করে, কোরি সাইকেল। এবার বলছে রিলেটেড টু মাসল কন্ট্রাকশন। টিসিএ সাইকেল তো হবে না, কারণ ও তো অ্যাসিটাইল কোয়ে হয়ে এইসব তৈরি করবে। কেলভিন সাইকেল তো হবে না, ওর তো ইউরিয়া সাইকেল হচ্ছে আমাদের লিভারে হয়। কোরি সাইকেল হচ্ছে লিভার এন্ড মাসল পার্টিসিপেট ইন মেটাবলিক পাথওয়ে। ওই যেটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় সেটা লিভার সেটাকে কনভার্ট করতে সাহায্য করে কোরি সাইকেলের মাধ্যমে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি টিসিএ ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলে কি হয়? ইউরিয়া সাইকেল কখন কাজ করে, মানে কখন তৈরি? ইউরিয়া সাইকেল কোথায় তৈরি হয়? সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি লিভারে হয়। লিভার হচ্ছে এমন একটা অর্গান যেখানে সব মোস্ট অফ দ্য মেটাবলিক পাথওয়েজ লিভারে হয়। কারো যদি এক্সেস ভিটামিন খেয়ে নেয়, এই যে ওষুধে অনেক টক্সিক সাবস্ট্যান্স থাকে, সব লিভারের গিয়ে ডিটক্সিফাই হয়। লিভারের কিছু যেগুলো আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এসিয়া, সেগুলো কি হয় ওই ড্রাগের ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এবার যদি ওর দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ চলছে, তাহলে কি হবে? লিভারের ড্যামেজ হয়ে যায়, লিভার সিরোসিস হতে পারে, লিভারে ক্ষতি হতে পারে। ইভেন ইভেন কি হতে পারে? ক্যান্সার পর্যন্ত লিভারে হতে পারে। তো লিভারের অ্যাকচুয়ালি কি হয়? লিভার হচ্ছে মেজর মেটাবলিক একটা অর্গান, লিভার। এবং এই ইউরিয়া সাইকেলে মাইটোকন্ড্রিয়া, যেটা মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম পার্টিসিপেট করে। লিভারের যে হেপাটোসাইট সেলস থাকে, যেখানে কার্বামাইল ফসফেট ফর্মেশন হয়, সিট্রুলিন ফর্মেশন হয়। আর সাইটোপ্লাজমে হয় আর্জিন ও সাকসিনেট ফর্মেশন, যেটা আর্জিনিন প্লাস ফিউমারের যোগ হয়ে অ্যাকচুয়ালি ইউরিয়া প্লাস অর্নিথিন তৈরি হয়, যার মাধ্যমে কি করে? রিমুভ টক্সিক অ্যামোনিয়া ফ্রম দ্য বডি অ্যান্ড রেগুলেটস নাইট্রোজেন ব্যালেন্স, ঠিক আছে। ইউরিয়া সাইকেল এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। কার্বামাইল ইউরিয়া সাইকেল অ্যাকচুয়ালি, এবার এরকম যদি কেউ এক্সেস প্রোটিন খেয়ে নেয়, সাপোজ যা যতটা প্রোটিন বডির দরকার, সে হয়তো জানে না যে একদিনেই বেশি বেশি খেয়ে নিচ্ছে, ভাবছে যে খুব ভালো হয়ে যাবে।
মানে বেশি বেশি করে সবকিছু বেশি বেশি খেয়ে নিচ্ছে, ভাবছে একদিনই প্রোটিন ভিটামিনস মিনারেলস যা দরকার তার থেকেও বেশি খেয়ে নিচ্ছে, তাহলে তখন কি হবে, তখন ও কি হয়, যে আমাদের বডি অর্গানস এর উপর চাপ পড়ে, ঠিক আছে। তাহলে ব্রেকডাউন অ্যামিনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন সেটা কোথায় কোথায় হতে হবে আমাদের, ঠিক আছে, ডিঅ্যামিনেশন। তাহলে এই কুড়ি সাইকেল এখানে কানেক্টেড আছে অনেক। আচ্ছা, আয়ন প্রডিউসেস অ্যাকশন পোটেনশিয়াল ইন নার্ভ ফাইবার। কোন আয়ন নার্ভ ফাইবারে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে? এটা হবে আমাদের সোডিয়াম, তাই তো। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে সাহায্য করে। সিএল মাইনাস আয়ন হচ্ছে হাইপারপোলারাইজেশনে সাহায্য করে, পটাশিয়াম হচ্ছে ডিপোলারাইজেশনে সাহায্য করে। হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স লিডস টু দ্য ইনহিবিশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? কোনটা সেন্ট্রাল নার্ভাস স্যার সিস্টেম মানে এক মিনিট, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার? দুটো ইনহিবিটরি স্যার নিউরোট্রান্সমিটার এখানে, আছে, একটা গাবা আর গ্লাইসিন এখানে। হুম? স্যার বলছি 13 থেকে হলো না তো স্যার, 13 14 থেকে 22 23 চলে গেল। ও, এই দিকটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, 12 13 হয়নি না, ঠিক। 12 হচ্ছে রেট অফ হার্টবিট ইজ ডিটারমাইন্ড বাই, রেট অফ হার্টবিট হচ্ছে এসএ নোড, এসএ নোড, এসএ নোড ডিটারমাইন করে, সাইনো অরিকুলার নোড, তাই তো। এসএ নোড কতটা বিটস তৈরি করে? এসএ নোডের যে ফায়ারিং হয় সেটা মনে আছে কার, যে কতটা হয়? 70 to 80। 70 to 80 বিটস, 70 to 80, তাই তো। এসএ নোড, তারপর এসএ নোডের পর হচ্ছে আমাদের এবি নোড, তারপর পার্কিনজি ফাইবার, বান্ডিল অফ পিস, এভি নোড, এভি বান্ডিল। এসএ নোডের এভি লোকেশন নোডের যদি বলে পর কোথায় থাকে এসএ নোড, এসএ নোড হচ্ছে আমাদের ঠিক সুপিরিয়র ভেনা ক্যাভার, ঠিক নিচেটাই থাকে একটু, হ্যাঁ, তাই তো। রাইট অ্যাট্রিয়ামের নিয়ার দ্য ওপেনিং অফ সুপিরিয়র ভেনা ক্যাভার, রাইট অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা ক্যাভার ঠিক ওপেনিং এর কাছটা থাকে, আর এভি নোড এসএ নোডের পাশে থাকে। এভি নোডকে আমরা কি বলি? রিজার্ভ পেসমেকার, তাই তো। কার্ডিয়াক পেসমেকার হচ্ছে এসএ নোড, রিজার্ভ পেসমেকার হলো এভি নোড। রিলে, রিলে স্টেশন ইম্পালসেস, আচ্ছা, যদি এভি নোডও কিন্তু সিচুয়েটেড ইন রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে, অ্যাট দ্য বেস অফ ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম নিয়ার দ্য ওপেনিং অফ করোনারি সাইনাস, করোনারি সাইনাসের ঠিক নিচের কাছাকাছি থাকে, রাইট অ্যাট্রিয়ামেও এভি নোডও অবস্থান করে। আর পার্কিনজি ফাইবার, বান্ডিল অফ হিজ আর পার্কিনজি ফাইবার, পার্কিনজি ফাইবার আর বান্ডিল অফ হিজের কোনটা যদি বলে, ভেন্ট্রিকেলের ওয়াল বরাবর কোন নার্ভ, কোনটা থাকে, মানে ওয়াল বরাবর কোনটা থাকে? ভেন্ট্রিকুলার ওয়াল হলে স্যার পার্কিনজি ফাইবার হবে, আর যদি ভেন্ট্রিকুলার সেপ্টামের ওয়াল হয় তাহলে বান্ডেল অফ হিজ। ঠিক আছে, পার্কিনজি ফাইবার হচ্ছে ওয়াল বরাবর, আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর হচ্ছে বান্ডিল অফ হিজের পার্ট। যদি ইম্পালসের বেসিসে সাজাতে দেয়, কোনটা বেশি থেকে কমের দিকে সাজাও, কার ইম্পালস সবচেয়ে বেশি হবে? এসএ নোডের সবচেয়ে বেশি, তারপর এবি নোড, তারপর বান্ডিল অফ হিজ, তারপর পার্কিনজি ফাইবার, তাই তো। এরকমও দিতে পারে যে ইম্পালসের বেসিসে অ্যারেঞ্জ করতে দিতে পারে, ঠিক আছে। হুইচ অফ দ্য, এই যে এইটাই করেছিল, এই যে কোশ্চেনটাই বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গান রিসিভস অনলি অক্সিজেনেটেড ব্লাড? এটা অ্যান্সার হবে স্প্লিন, হ্যাঁ। হুম, হ্যাঁ স্যার। এবার অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন যুক্ত অক্সিজেনেটেড ব্লাড জেনারেলি আমাদের কি হয় না, লাংস হয়ে
হার্টে পৌঁছাচ্ছে, হার্ট সেটাকে পাম্প করে ওটা বডিতে ছড়িয়ে দিচ্ছে। এবার সমস্ত অর্গ্যানই আমাদের যাচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডটাও যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডও তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু স্প্লিনেও তো ভেন আছে, স্প্লিনিক ভেন আছে, যেখানে স্প্লিনিক ভেনও তো হয়, যেখানে স্প্লিন থেকে ভেন, এবং স্প্লিন আর লিভার, লিভার এরা পোর্টাল সার্কুলেশনেও পার্টিসিপেট করে। পোর্টাল, আচ্ছা অ্যাকচুয়ালি এটা মানে কোশ্চেনটা এরকম, কারণ লাংসেও তো ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, কারণ লাংসে গিয়ে তো ডিঅক্সিজেনেটেড হয়ে ওটা অক্সিজেশন হয়, গিলসেও তাই। আর লিভারেও তো, লিভারে হেপাটোসাইট সেলগুলো, সেখান থেকে সেলগুলো রেসপায়ার করবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ওখান থেকে রিমুভ হয়ে যাবে, অসুবিধা কি আছে? এবার স্প্লিনের উত্তরটা এখানে মানে এইভাবে ভেবেছে যে স্প্লিনের মেন ফাংশন কি, ব্লাডকে ফিল্টার করা। স্প্লিন অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ লিম্ফয়েড অর্গান, মানে আমাদের সেকেন্ড দুটো লিম্ফয়েড অর্গান, একটা হচ্ছে আহ, আমাদের লিম্ফ নোডস। লিম্ফয়েড অর্গানস এর মধ্যে কি কি আছে, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান ছিল বোন ম্যারো অ্যান্ড থাইমাস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে স্প্লিন, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করে। এবার স্প্লিনের মধ্যে কি হয়, স্প্লিন অ্যাকচুয়ালি filter blood, destroy old RBC আর রিসাইকেল আয়রন। আয়রন রিসাইক্লিং এর কাজ স্প্লিন করে। যেহেতু এই ব্লাডকে ফিল্টার করছে, সেই জন্য এখানে বেসিক্যালি স্প্লিনিক আর্টারি, সেইটাকেই মেন অক্সিজেন মানে মেন অক্সিজেন্টেড ব্লাড ইনফ্লো যেটা হচ্ছে, কারণ ও হচ্ছে কি আয়রনের ফিল্ট্রেশন করে, রিসাইক্লিং অফ আয়রন, ওর রক্তের আয়রন রিসাইক্লিং। এবং স্প্লিন ওই জন্য যে যাদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া থাকে বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে তাদের কি স্প্লিনটা ফুলে যায়, হেপাটোস্প্লিনোমেগালি দেখা যায়। মানে লিভারের উপর তো প্রেশার পড়ে, লিভারের সঙ্গে স্প্লিনেরও প্রেশার পড়ে, যাদের থ্যালাসেমিয়া থাকে, সিকেল সেল অ্যানিমিয়া, এদের একটা মেজর হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, মানে যেগুলো হিমোগ্লোবিন রিলেটেড কোনো ডিজিজ আছে, সেই তাদের ক্ষেত্রে কি হয়, স্প্লিন বা পেট ফুলে যায়, লিভার ফুলে যায়, লিভার আর স্প্লিনটা বেসিক্যালি ফুলে যায়, হেপাটোস্প্লিনোমেগালি দেখা যায়। ঠিক আছে, যেহেতু এখানে স্প্লিন ওই ওই মানে আরবিসি কে ফিল্ড ডিস্ট্রয় করার কাজ করছে এবং রিসাইক্লিং অফ আয়রনের কাজ করে, এবং এই রেসপেক্টে যেহেতু স্প্লিনিক আর্টারি হচ্ছে মেইন আর্টারি, যেটা অক্সিজেন ব্লাড সাপ্লাই, ব্লাড ফ্লো, কারণ ওতে আরবিসি গুলো সব আছে, অক্সিজেনেটেড ব্লাড আছে, মানে আরবিসি বেশি আছে, হিমোগ্লোবিন বেশি আছে, তার মানেও তো নয় আবার অক্সিজেন, মানে এটা এই রেসপেক্টে ধরছে, হ্যাঁ? তবে ইটস এ বোথ সাপ্লাই ইজ দেয়ার। ঠিক আছে, এমন কোনো অর্গান নেই যেখানে ডিঅক্সিজেটেড ব্লাড তৈরি হয় না, তো মিক্স আপ হয়, সাইনোসয়েডস থাকে সেখানে, আর্টেরিয়াল ব্লাড মিক্সেস উইথ ভেনাস ব্লাড, সো অ্যাকচুয়ালি কন্টেন এ মিক্সচার, কিছুটা মিক্সচার হয়। ঠিক আছে, তো সেই রেসপেক্টে ধরলে স্প্লিন মানে যা অপশন দেওয়া আছে সেই রেসপেক্টে। আচ্ছা, এমন কোনো অর্গান আছে যেখানে ডিঅক্সিজেটেড ব্লাড তৈরি হয় না? এমন তো কোনো অর্গান নেই। কারণ মাথায় যদি কিছু থাকে বলো, ডিঅক্সিজেটেড ব্লাড, শুধু অক্সিজেন যুক্ত ব্লাড যায়, অক্সিজেন, কারণ সেল তো তৈরি হলে সেখানে রেসপিরেশন করবে, রেসপিরেশন করলে সেখানে ডিঅক্সিজেটেড ব্লাড তৈরি হবে, ঠিক কিনা? সে ব্রেন সেলসই হোক আর নার্ভ সেলসই হোক। ঠিক আছে, আচ্ছা, টি ওয়েভ অফ ইসিজি রিপ্রেজেন্ট, টি ওয়েভের মাধ্যমে কি হয়, টি ওয়েভ হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই ইসিজি ভীষণ ইম্পর্টেন্ট, ইসিজি হয়তো পড়তেও পারে। পি ওয়েভ, আর পি ওয়েভ কি রিপ্রেজেন্ট করে, আর্টেরিয়াল ডিপোলারাইজেশন,
কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আর টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, এবার এর থেকে আরো কঠিন প্রশ্ন করবে না, কারণ যদি বলে যে টি ওয়েভ এলিভেটেড হলে কি হবে বা পি ওয়েভ বেশি হয়ে গেলে কি হবে, এই ধরনের কারণ সেগুলো আরো আরো অ্যাডভান্স লেভেল চলে যাচ্ছে। দিলে প্রশ্ন কঠিন হবে, মানে যারা পড়েছে তারাই পারবে, না হলে তবে দেবে না, মনে হচ্ছে যত সম্ভব দেবে না। If vagus nerve of heart is cut, the heartbeat will, ভেগাস নার্ভ যদি কেটে দেওয়া হয় তাহলে হার্টবিট কি হবে? ভেগাস নার্ভ যদি না থাকে তাহলে হার্টবিট ইনক্রিজ করবে। ঠিক আছে, কারণ ভেগাস নার্ভের মাধ্যমে কি হয়, যখন হয়তো কোনো কেউ হয়তো হঠাৎ অ্যাড্রিনালিন মানে হঠাৎ কোনো ভয় খেয়ে গেছে, তখন কি হয় হার্ট রেটটাকে কমাতে সাহায্য করে। ভেগাস নার্ভ কার মাধ্যমে কাজ করে, সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? ভেগাস যদিও ইট ইজ ক্রেনিয়াল নার্ভ। ভেগাস নার্ভ কি করে হার্ট রেট ডিক্রিজ করছে বা ইনক্রিজ করছে? এরা ভেগাস হচ্ছে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভস, তাই তো? এরা এই ভেগাস নার্ভ হার্টেও ব্লাড সাপ্লাই করে, এসএ নোড এভি নোডেও ব্লাড ব্লাড ইম্পালস সাপ্লাই করে, এবং এখানে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় ফ্রম ভেগাস নার্ভ এন্ডিং, যেটা বাইন্ড হচ্ছে কোথায় না M2 রিসেপ্টর বা মাস্কারাইনিক রিসেপ্টরে বাইন্ড করে ইন দ্য পেসমেকার সেলস অফ দ্য এসএ নোড, এসএ নোডের রিসেপ্টরে বাইন্ড করে, যার ফলে কি হয় পটাশিয়াম ইফ্লাক্স হয় আর ক্যালসিয়াম এন্ড সোডিয়াম ইনফ্লাক্স হয়, রেট অফ ডিপোলারাইজেশন স্লো হয়, আউটকাম হচ্ছে এসএ নোড ফায়ার্স মোর স্লোলি এন্ড হার্ট রেট ডিক্রিজেস, ব্রাডিকার্ডিয়া দেখা যায়। ঠিক আছে, এইভাবে এসএ নোড হার্ট রেট কে, এবার বলছে এসএ নোড যদি এই আমাদের ভেগাস নার্ভ যদি না থাকে, কাট কেটে দেওয়া হয়, তাহলে হার্ট বিট ইনক্রিজ করবে। The next question. Breathing rate is controlled by a part of the brain called, breathing rate control হয় ব্রেনের কোন অংশ দ্বারা? মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গা রেসপিরেটরি রিদম সেন্টার বলা হয়। ঠিক আছে, তাহলে 16 হবে আমাদের মেডুলা অবলাঙ্গা। ব্রিদিং রেট বলেছি, কোনটা করেছে এটা সবাই? মেডাল অবলাঙ্গাটাই করেছে। ব্রেন স্টেম মেডুলা অবলাঙ্গাটা হওয়ার উচিত, রেসপিরেটরি রিদম সেন্টার আমরা বলি, হাইপোথ্যালামাস হবে না, উপরে অবশ্য ভুল দেওয়া থাকে। এই আপনার বইটা এটা মুশকিল, মানে চোখ দিকে যদি কেউ বই পড়ে যায় না মুশকিল হয়ে যায়, বোধ রাখতে জায়গা নেই। ভিতরে হাইপোথ্যালামাস দেওয়া আছে, হাইপোথ্যালামাস রেসপিরেটরি রিদম সেন্টার কবে থেকে হবে? হাইপোথ্যালামাসের কাজ কি? হাঙ্গার সেন্টার, ফুড ইনটেক, হিট কন্ট্রোল, হরমোন রিলিজ, এইগুলো হবে। বিহেভিয়ারাল কিছু কিছু বিহেভিয়ারও কন্ট্রোল করে হাইপোথ্যালামাস, ইমোশনাল বিহেভিয়ারও কিছু কন্ট্রোল করে ম্যাক্সিমাম। থ্যালামাসের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ থ্যালামাস? থ্যালামাস হচ্ছে আমাদের কোথায় থাকে? রিলে স্টেশন ব্রেনের বলা হয় থ্যালামাসকে, তাই তো?
রিলে স্টেশন অফ দ্য ব্রেইন বলা হয় থ্যালামাসকে। থ্যালামাস, হাইপোথ্যালামাস আর সেরিবেলাম তো আমাদের লঘু মস্তিষ্ক, যার হচ্ছে পশ্চার ব্যালেন্স মেনটেন করা। আচ্ছা, সেরিবেলাম আর সেরিব্রাম এরকম যদি বলে যে কোন দিকে যেতে হবে, ডিরেকশন বা আহ, সেটা কে কন্ট্রোল করছে? মানে সাপোজ এটা কি সেরিবেলাম কি সেরিব্রামের উপর ডিপেন্ডেন্ট? মানে যদি এরকম একটা কোশ্চেন আমি কোথায় দেখেছিলাম, সেরিব্রামটাকে সেরি মানে এরকম বলছে কোন অপশনটাতে যে সেরিব্রাম এমন ডিরেকশন দেয় সেরিবেলাম তবে যেতে পারে। মানে আমরা বলছি পশ্চার ব্যালেন্স মেনটেন করছে, কিন্তু সেরিব্রাম নাকি ওটাকে কন্ট্রোল, মানে রোল আছে সেরিব্রাম। ব্যালেন্স ব্যালেন্স পশ্চারে নয়, মানে ডিরেকশন কোন দিকে যাবে বা কোন দিকে গেলে সুবিধা হবে বা কোন দিকটা ডিরেকশন ক্যালকুলেশন বা ডিরেকশনের সেটা সেরিব্রাম করে দেয়। আর সেরিবেলাম শুধু ব্যালেন্স মেনটেন করে হাত পা চালিয়ে এগিয়ে যাবে এরকম। কোশ্চেনটা একটা কি ছিল, আমি কোথাও একটা দেখেছিলাম, ভুলে গেছি। তো এরকম কোশ্চেন ছিল, সেরিবেলাম অ্যান্সার সেরিব্রাম দেওয়া আছে। অদ্ভুত ব্যাপার, মানে যেখানে ডিরেকশন মানে বুদ্ধিটা আসছে সেরিব্রাম থেকে, আর সেরিবেলাম তার ডিরেকশন অনুযায়ী বডিটাকে ব্যালেন্স করে নিয়ে চলছে। আর মানে সেরিবেলামের কাজ হচ্ছে, আচ্ছা আমাদের কানেরও তো কাজ, অটল কানে যে অটল, সেটারও কাজ ওই ব্যালেন্স মেনটেন করা। আচ্ছা, হামবার্গার শিফট অনেক বেশি বেশি চলো, হামবার্গার শিফট ইজ কল হামবার্গার শিফট, আমরা কোনটা বলবো এটা? তাড়াতাড়ি বলো, হামবার্গার শিফট। ক্লোরাইড আর শিফট। অনেক কোশ্চেন আছে। শিফট। এটা হচ্ছে আমাদের ক্লোরাইড শিফট কে বলা হয়। হ্যাঁ, ক্লোরাইড, ঠিক। আর রিভার্স ক্লোরাইড শিফটে কি হয়? ক্লোরাইড আরবিসি তে প্রবেশ করে, ঠিক আছে, আর ইন টার্মস HCO3 মাইনাস বাইকার্বনেট বেরিয়ে যায়। মানে ক্লোরিন ভেতরে ঢুকছে, বাইকার্বনেট বেরিয়ে যায়, যেটাকে আমরা বলছি ক্লোরাইড শিফট। আর রিভার্স ক্লোরাইড শিফটে কি হয়? বাইকার্বনেট আরবিসি তে ঢোকে আর ক্লোরিন ইন্টার্ন বেরিয়ে যায়, যেটাকে বলছে রিভার্স ক্লোরাইড শিফট, ঠিক আছে। আর ক্লোরাইড শিফট কোথায় হয়? ক্লোরাইড শিফট হচ্ছে আমাদের যেখানে ক্লোরাইড আয়নস ভেতরে ঢুকবে আর ইন টার্মস বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছে। বাইকার্বনেট যদি বেরিয়ে যায়, সেটা কোথায় হবে? টিস্যুতে হবে না, ক্লোরাইড শিফট হয় আমাদের ক্লোরাইড শিফট টিস্যুতে হবে, আর টিস্যুতে, রিভার্স তাই তো? ক্লোরাইড শিফট হবে আর রিভার্স ক্লোরাইড অ্যালভিওলি আর ব্লাডে, টিস্যুতে, যেখানে আর অ্যালভিওলিতে। শিফট হচ্ছে লাংস। হ্যাঁ, হ্যাঁ, হুম, বলো বলো। রিভার্স ক্লোরাইড শিফটটা হবে স্যার অ্যালভিওলি যখন লাংসের মধ্যে অ্যালভিওলিতে, হচ্ছে, তাই তো? হ্যাঁ অ্যালভিওলিতে যখন কার্বন ডাই অক্সাইডটা যাচ্ছে সেই সময়। হুম, মানে লাংসের ব্লাড, লাংসের যেটা অক্সিজেন মধ্যে, মানে সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশনে রিভার্স ক্লোরাইডস আর সিস্টেমিক সার্কুলেশনে ক্লোরাইডস। লাংস রিলেটেড হলে ওদিকটা হয়ে যাচ্ছে আমাদের রিভার্স ক্লোরাইডস, বাইকার্বনেট সোডিয়াম শিফট। আচ্ছা, এমফাইসিমা ইজ এ পালমোনারি ডিজিজ, তাই তো? এমফাইসিমা পালমোনারি ডিজিজ, এমফাইসিমা। ল্যাক অফ ব্রিদিং ইজ কল্ড অ্যাসফিক্সিয়া, অ্যাপনিয়া, অ্যাপনিয়া হবে, তাই তো? ল্যাক অফ ব্রিদিং, ডিসপেনিয়া, ল্যাক অফ ব্রিদিং। ল্যাক অফ ব্রিদিং জেনারেলি মানে শ্বাস নিচ্ছে না, কোনটা করেছে? ল্যাক অফ ব্রিদিং মানে যেখানে ব্রিদিং নেই, অ্যাপনিয়া হবে, ঠিক আছে। ল্যাক অফ ব্রিদিং, অ্যাপনিয়াই ডিসপেনিয়া তো হবে না, স্যার আপনি ঠিক আছে, অ্যাপনিয়াই হবে, হ্যাঁ, ঠিক আছে। অ্যাসফিক্সিয়া, স্যার ইউপনিয়া কি কিছু আছে? হুম। ইউপনিয়া আর ডিসপেনিয়া হচ্ছে ডিসপেনিয়া হচ্ছে কোনো জেনারেলি কি হয়? ডিসপনিয়া তো স্যার ডিফিকাল্টি বা শর্টনেস অফ ডিসকমফর্ট ব্রিদিং। বা পেইনফুল, দিস টার্মটা ইউজ হয়। শর্টনেস অফ ব্রিদিং বা ডিফিকাল্টি,
বা ডিসকমফর্ট ইন ব্রিদিং, ডিসপেনিয়া। আর অ্যাসফিক্সিয়া, অ্যাসফিক্সিয়াটা কি বলো? লো অক্সিজেন কন্টেন্ট। অ্যাসফিক্সিয়া ল্যাক অফ অক্সিজেন, তাই তো, বা এক্সেস কার্বন ডাইঅক্সাইড, অ্যাসফিক্সিয়া। impaired breathing or obstruction of air exchange, asphyxia. এয়ারওয়ে অবস্ট্রাকশন হলেও অ্যাসফিক্সিয়া হতে পারে, ব্রিদিং ইন হার্মফুল গ্যাসেস হলে হতে পারে, সিভিয়ার অ্যাসমাটিক অ্যাটাক হলে হতে পারে অ্যাসফিক্সিয়া। ইউপিনিয়া, ইউপিনিয়া হচ্ছে নর্মাল কোয়াইট আনলেভার্ড ব্রিদিং ইন রেস্ট, মানে ওই যেটা আমরা ইউ টার্মটা সেইভাবে ইউজ হয়, মানে যেমন ইউ ব্যাকটেরিয়া মানে ট্রু ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি, মানে ট্রু শ্বাস নেওয়া। এর সেটা হচ্ছে মানে রেস্টিং কন্ডিশনে বেস লাইন প্যাটার্ন মেনটেন করে, সেটা হচ্ছে ইউপি নিয়ে বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হুইচ নার্ভ অ্যাটাচড উইথ ডায়াফ্রাম, ডায়াফ্রামের সাথে কোন নার্ভ অ্যাটাচ? এটা হবে ফেনিক নার্ভ। ডায়াফ্রামের সাথে অ্যাটাচ থাকে ফেনিক নার্ভ। আর ডায়াফ্রামের কিছু নার্ভস আছে যারা ইন্সপিরেশন আর এক্সপিরেশনকে কন্ট্রোল করে। ইন্সপিরেশনের সময় কি হয় বলো? ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে না রিল্যাক্স করে? ডায়াফ্রাম ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট করে। ডায়াফ্রাম, হ্যাঁ, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে কি হবে না, ভলিউম বাড়ছে। ভলিউম বাড়লে কি হবে? প্রেসার কমবে। প্রেসার কমলে কি হবে? বাইরের প্রেসার বেশি, ভেতরে প্রেসার কম। তাহলে বাইরে থেকে ভেতরে অক্সিজেন ঢুকবে, মানে গ্যাস এক্সচেঞ্জ হবে। মানে পুরোটাই অন দ্য বেসিস অফ ডিফিউশনের উপর আছে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, যার ফলে মুভস ডাউনওয়ার্ড হচ্ছে। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলও কন্ট্রাক্ট করছে। পিলস কি এই আমাদের এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাক্ট করবে, পুলস রিবস আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। রিবস গুলোকে কি হচ্ছে? ওপরের দিকে, যে আমরা শ্বাস নেওয়ার সময় দেখবে রিবস ওপরের দিকে উঠছে। আর যার ফলে কি হয়? রিবস আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, যার ফলে কি হবে? লাংস থোরাসিক ক্যাভিটি এক্সপ্যান্ড করবে। তাহলে ভলিউম বাড়ছে। ভলিউম বাড়া মানে ভলিউমের সঙ্গে প্রেসারের রিলেশন হচ্ছে ইনভার্সলি। ভলিউম বাড়ছে, প্রেসার কমবে। প্রেসার কমলে বাইরে থেকে, বাইরে প্রেসার বেশি, ভেতরে প্রেসার কম, তাহলে বাইরে থেকে ভেতরে শ্বাস উঠবে। হয়েছে? আচ্ছা, বাইসেপস ট্রাইসেপস সারাউন্ডস দা, এটা হবে আমাদের হিউমেরাস, তাই তো? হিউমেরাসকে সারাউন্ড করে থাকে বাইসেপ ট্রাইসেপস। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। অল এন্ড নান ল, অল এন্ড নান ল কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অল এন্ড নান ল কার্ডিয়াক মাসেল, তাই তো? মাসেল ফাইবারও তো অল এন্ড নান। কোনটা করেছে অল এন্ড নান ল? মাসেল ফাইবারে তো হয় স্যার, নার্ভ ফাইবারেও কিন্তু হয়, অল আর নান। এটা দুটোতেই হয় স্যার, মাসেল ফাইবার আর নিউরো। সব জায়গাতে, হ্যাঁ, মাসেলও হবে, কার্ডিয়াকও। নিউরন কার্ডিয়াক মাসলেও তো হবে। কার্ডিয়াক মাসল অল আর নান কি বলছে? বলছে স্টিমুলাস যদি থ্রেশহোল্ড রিচ করে তাহলে ফুল কন্ট্রাক্ট হবে, ফুল অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে। আর না হলে যদি থ্রেশহোল্ড স্টিমুলাসের নিচে থাকে তাহলে সেখান থেকে কোনো অ্যাকশন বা কোনো ইম্পালস জেনারেট হবে না। হয় ফুল তৈরি হবে, না হলে হবে না। মানে একটা থ্রেশহোল্ড স্টিমুলাস বলছে যে থ্রেশহোল্ড স্টিমুলাসের নিচে থাকলে হবে না, আর থ্রেশহোল্ড স্টিমুলাসের উপরে গেলে কন্ট্রাকশন হবে। অল এন্ড নান, ঠিক আছে? তাহলে স্টিমুলেট দ্য বিলো থ্রেশহোল্ড, নো রেসপিরেশন অকার্স। তাহলে এটা নার্ভ ফাইবারেও হবে, মাসেল ফাইবারেও হবে, কার্ডিয়াক মাসেলেও হবে। কার্ডিয়াক মাসেল সব এইখানে, মাসেল ফাইবার কার্ডিয়াক মাসেল দুটোই হবে। মাসেল ফাইবার এখানে, কার্ডিয়াক মাসেল, মাসেল ফাইবারে করলেই সবচেয়ে বেটার হয়। মাসেল ফাইবার, নিউরনস এন্ড কার্ডিয়াক, তিনটেই হবে। উত্তরে সব ভুলভাল দেওয়া আছে শুধু এইসব। আচ্ছা, কর্পাস ক্যালোসাম, উত্তরগুলো পাঠিয়ে দেবো। উত্তরে কার্ডিয়াক মাসেল শুধু দেওয়া আছে।
আচ্ছা, কর্পাস ক্যালোসাম এ সিন ইন কর্পাস ক্যালোসাম কোথায় দেখা যায়? এটা ব্রেইনে দেখা যায়। কর্পাস ক্যালোসাম দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যুক্ত করতে সাহায্য করে। আচ্ছা, লঘু মস্তিষ্কের কোন অংশ দ্বারা কোন লঘু মস্তিষ্কের যে অংশ মানে এগুলো জোড়া থাকে সেটার নাম কি? যেমন সেরিব্রাল হেমিস্ফিয়ার এদের ক্ষেত্রে বলা হয় কর্পাস ক্যালোসাম, এই সেরিব্রাল হেমিস্ফিয়ার রাইট সেরিব্রাল লেফট সেরিব্রাল। ভার্মিস। আমাদের সেরিবেলামের যে কানেকটিভ ভার্মিস, ইয়েস, সেরিবেলাম ইজ কানেক্টেড বাই ভার্মিস। ঠিক আছে, সেরিবেলাম। আচ্ছা, কোনটা আমাদের ইমোশনাল বিহেভিয়ার বা মেমোরি এইগুলোকে কন্ট্রোল করে? স্মৃতিশক্তি বজায় রাখে, মেমোরি কন্ট্রোল করে, মেমোরির সাথে আবার ইমোশনাল বিহেভিয়ার সবকটাকে একসঙ্গে কন্ট্রোল করে কোন সিস্টেম? লিম্বিক সিস্টেম। লিম্বিক, ইয়েস, লিম্বিক সিস্টেম। হ্যাঁ, এটাও কোনো একটা পরীক্ষা করেছিল। ওর সঙ্গে আরো কিছু ছিল, ইমোশনাল ব্রেন বলা হয় লিম্বিক সিস্টেমকে। যে লিম্বিক সিস্টেমের মধ্যে অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, হাইপোথ্যালামাসের কিছুটা পার্ট ওর মধ্যে পড়ে যাচ্ছে। ইমোশন, ফিয়ার, অ্যাঙ্গার, খুব তাড়াতাড়ি মানে খুব ডিপ্রেশনে চলে যাবে, খুব রেগে যাচ্ছে, প্লেজার, এগুলো সবই আমাদের ইমোশনাল বিহেভিয়ার, এটা কন্ট্রোল করে লিম্বিক সিস্টেম। মেমোরি কে কন্ট্রোল করে মোটিভেশন এন্ড রিওয়ার্ড, অলসো রিলেটেড টু লিম্বিক সিস্টেম। আচ্ছা, which of the function will be lost due to damage of occipital lobe? occipital lobe যদি ড্যামেজ হয় তাহলে কি হবে? ভিশন, তাই তো? ভিশন শুনতে পুরা সেরিব্রি, পুরা সেরিব্রি, পুরা সেরিব্রি, এটা মিড ব্রেনের পার্ট হবে, পার্ট অফ মিড ব্রেন, পুরা সেরিব্রি। এর কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ পুরা সেরিব্রি? মিড ব্রেন কি কাজ করে? আচ্ছা, কারণ আমরা ফোর ব্রেন হাইন্ড ব্রেন নিয়েই বেশি আলোচনা করি, কারণ এরা আমাদের যেগুলো ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব। আবার ফ্রন্টাল লোবের মধ্যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল লোব থাকে। আবার এইদিকে হচ্ছে ফ্রন্টালের কোনো ভাগ আছে? পুরা সেরিব্রির কাজ কি? পুরা সেরিব্রি হচ্ছে ইনভলেন্টারি মোটর কন্ট্রোল করতে সাহায্য করে। ইসোফেজিয়াল ডায়াফ্রামের সাথে অ্যাটাচ থাকে লাম্বার ভার্টিব্রা, মানে রাইট, পুরা ডায়াফ্রাম বিভিন্ন জায়গাতে থাকে। পুরা সেরিব্রি পার্ট অফ মিড ব্রেন, যেটা thick bands of white matter of the ventral side of midbrain carries motor tract from the cerebral cortex to pons, medulla, and spinal cord, involving voluntary motor control. আচ্ছা, আচ্ছা, next question আছে, which is a part of spinal cord? কোনটা হবে এটা? স্পাইনাল কর্ডের কোনটা কাজ? which is a part of spinal cord? ventricle, ventrocele, ventral canal, central canal, এটা হবে আমাদের which is a part of spinal cord. সেন্ট্রাল চ্যানেল। Hmm?
আচ্ছা, ব্রোকাস এরিয়া স্পিচ যদি বলে কোথায় অবস্থিত, কোনটা হবে? এটা ফ্রন্টাল লোব। ব্রোকাস এরিয়া অফ স্পিচ ফ্রন্টাল লোব, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্নিক্স এরিয়া, ওয়ার্নিক্স ওয়ার্নিক্স এরিয়া, এরিয়া ওয়ার্নিক্স এরিয়া তো স্যার ওই ফ্রন্টাল লোবই ফ্রন্টালি, হ্যাঁ, ফ্রন্টাল লোবই, ঠিক আছে। ওই ব্রোকাস এরিয়া অফ স্পিচ, ওয়ার্নিক্স এরিয়া, আর বিশেষ করে ইয়েটাই দেয়, মানে ওই আমাদের ব্রোকাস এরিয়া অফ স্পিচ, ওয়ার্নিক্স এরিয়া, প্রিফ্রন্টাল কর্টেক্স, ঠিক আছে, ব্রোকাস এরিয়াটাই বেশি দেয়। আচ্ছা, এটা স্পাইনাল কর্ড ভেন্ট্রাল ক্যানাল হবে না সেন্ট্রাল ক্যানাল হবে, কোনটা হবে? Which is a part of spinal cord? Spinal cord. ভেন্ট্রাল তো হলে আমাদের, ভেন্ট্রাল হচ্ছে সামনের দিকটা, মানে ভেন্ট্রাল ক্যানাল, মানে আমরা ভার্টিব্রেটদের সামনের দিকটা হচ্ছে ভেন্ট্রাল, আর মানুষের ক্ষেত্রে সামনের দিকটা ভেন্ট্রাল, পেছন দিকে যেদিকে সিস্টেম আছে সেদিকে হচ্ছে ডরসাল, ঠিক আছে। তাহলে আমাদের যে এটা ক্যানাল যেটা আছে সেটা কি বলা হবে, ভেন্ট্রাল ক্যানাল না সেন্ট্রাল ক্যানাল? সেন্ট্রাল ক্যানালই হবে এটা। সেন্ট্রাল ক্যানাল, আপাতত অ্যান্সার সেন্ট্রাল ক্যানাল ছাড়া আর কিছু করা যাবে না, কারণ ভেন্ট্রাল দিকটা উল্টো দিক হয়ে যাচ্ছে, মানে ভেন্ট্রালটা আমাদের সামনের দিকটা, তো আমরা সামনের দিকে তো স্পাইনাল কর্ড কিছু নেই, তো যেতে গেলে পেছন দিকে ওই স্পাইনাল কর্ড যেটা সেন্ট্রালের ভেতর দিয়ে যাবে, ন্যারো ফিল ক্যানাল রানিং longitudinally থ্রু দ্য সেন্টার অফ স্পাইনাল কর্ড, হ্যাঁ, ইট ইজ এ, ঠিক আছে, সেন্ট্রাল ক্যানাল হবে। এপেন্ডাইমাল সেলস থাকে, সিএসএফ থাকে। আচ্ছা, ব্রেনের মধ্যে ভেন্ট্রিকল থাকে, ব্রেনের ব্রেনের ভেন্ট্রিকলটা, আচ্ছা, ইয়ে এখানে ভেন্ট্রিকল থাকতে পারে, স্পাইনাল কর্ডে কোনো ভেন্ট্রিকল থাকে? ভেন্ট্রিকল তো ব্রেনে থাকে আর আমাদের হার্টে থাকে। ঠিক আছে, চলো, বোকাস এরিয়া অফ স্পিচ, এটা ফ্রন্টাল লোব হবে, অলরেডি হয়েছে ফ্রন্টাল লোব, বোকাস এরিয়া অফ স্পিচ। থার্মোরিসেপ্টর সেন্সিটিভ টু, থার্মোরিসেপ্টর কিসের সাথে সেন্সিটিভ? থার্মোরিসেপ্টর হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ, ঠিক আছে, হিট কোল্ড। এবার টেম্পারেচার বলতে হিট কোল্ড দুটোই বোঝায়। আচ্ছা, প্রোটিন প্রেজেন্ট ইন আইল্যান্ডস, আইল্যান্ডসে কোন প্রোটিন থাকে? আইল্যান্ডসে কোন প্রোটিন থাকে? এটা হবে ক্রিস্টালিন। একাটা না গ্যাসটা জ্বালাস না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আইল্যান্ডসে কোন প্রোটিন হবে? ক্রিস্টালিন, তাই তো? না রোডপসিন? না অপসিন। আইল্যান্ডসে প্রোটিন ক্রিস্টালিন, হ্যাঁ, আলফা ক্রিস্টালিন, বিটা ক্রিস্টালিন থাকে, ঠিক আছে। আচ্ছা, which regulates the amount of light to be falling on the retina lens, পিউপিল কন্ট্রাক্ট করে, তাই তো? পিউপিল কতটা লাইট ভিতরে পড়বে সেটা ডিটারমাইন করে। আইল্যান্ডস অফ হিউম্যান, মানুষের আইল্যান্ডস কি ধরনের হয়? কনকেভ, কোনটা হবে মানুষের আইল্যান্ডস? বাই কনভেক্স, হ্যাঁ, ট্রান্সপারেন্ট বাই কনভেক্স, ঠিক আছে। আইল্যান্ডস হচ্ছে বাই কনভেক্স। সাসপেন্সারি লিগামেন্ট ইজ এ পার্ট অফ, সাসপেন্সারি লিগামেন্ট কিসের পার্ট হিসেবে কাজ করে? সাসপেন্সারি লিগামেন্ট হচ্ছে চোখ, সাসপেন্সারি লিগামেন্ট। 35, 36, ইউরিয়া ইজ প্রডিউস ইন দ্য কিটন বডি, এটা লিভার, ইউরিয়া সাইকেল লিভারে হয়, বাই অর্নিথিন সাইকেল। হিউম্যান ইউরিন অ্যাজ কম্পেয়ার টু হিউম্যান ব্লাড ইজ, হিউম্যান ইউরিন হবে হাইপারটনিক, তাই তো, কনসেন্ট্রেটেড হাইপারটনিক। ইউরিয়া ইজ প্রডিউস ফ্রম, ইউরিয়া প্রডিউস করতে থেকে হয় অ্যামিনো অ্যাসিড থেকে। সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন বাই দ্য টেস্টিস ইজ রেগুলেটেড বাই, অ্যান্ড্রোজেন টেস্টিস থেকে রেগুলেট করার জন্য এটা আমাদের এফএসএইচ,
ফলিকল স্টিমুলেটিং হরমোন, যার রিসেপ্টর সাটলি সেল থেকে এটা অ্যান্ড্রোজেন সিক্রেশনে সাহায্য করে। আর আইসিএসএইচ লিডিক সেলের রিসেপ্টর থাকে, যেটা ডিরেক্টলি টেস্টোস্টেরন ক্ষরণ করে। হাইপোসিক্রেশন অফ থাইরয়েড ডিউরিং প্রেগনেন্সি কজেস, প্রেগনেন্সিতে থাইরয়েড গ্ল্যান্ডের কম সিক্রেশনে কি হবে, ক্রেটিনিজম। প্রস্টাগ্ল্যান্ডিনস আর, প্রস্টাগ্ল্যান্ডিন হলো এটা এক ধরনের ফ্যাটি অ্যাসিড, C20 কার্বন যুক্ত একটা ফ্যাটি অ্যাসিড হলো প্রস্টাগ্ল্যান্ডিন। যদিও এটা প্রথম মানুষ স্টেরয়েড হিসেবে ভেবে ভুল করেছিল, মানে এটা ভেবেছিল যে শুধুমাত্র প্রস্টাগ্ল্যান্ডিন পাওয়া যায়, মানে এরকম প্রস্টাগ্ল্যান্ডিন এরকম নয়, নামটা এরকম হয়েছে মানে প্রস্টাগ্ল্যান্ডিন আমাদের পেন সেন্সেশন বিভিন্ন এবং হোল বডি অর্গানই আছে, এবং এটা ডিরাইভ ফ্রম অ্যারাচিডোনিক অ্যাসিড। অ্যারাচিডোনিক অ্যাসিড C20 কার্বন যুক্ত একটা ফ্যাটি অ্যাসিড থেকে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, ঠিক আছে। Prostaglandins are lipid compounds derived from arachidonic acid, C20 carbon fatty acid. They are belong to the group of a signaling molecule called oligosanoids, and produce almost all tissue in the body, not stored and synthesized when needed. ঠিক আছে? Made by the cyclooxygenase pathway. There দুটো pathway আছে, COX pathway, COX-1, COX-2 convert arachidonic acid into prostaglandin. Drugs like aspirin, ibuprofen, এটা block COX enzyme and prostaglandin level decrease, pain and inflammation relief হতে সাহায্য করে। prostaglandin কাজ কি করে? prostaglandin acts like a local hormones, ঠিক আছে। they affect their effect differ depending on tissues, inflammation, pain, fever, আমাদের জ্বর আসে, reset hypothalamic thermostat, increase body temperature, এই prostaglandin করে। স্মুথ মাসেল এফেক্ট, কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স স্মুথ মাসেল, যেমন ইউটেরাস, বঙ্কাই, ইন্টেস্টাইন। ইম্পর্টেন্ট ইন লেবার, চাইল্ড বার্থ, ইউটেরাইন কন্ট্রাকশনে প্রস্টাগ্ল্যান্ডিন সাহায্য করে। ভ্যাসোডাইলেশন, ভ্যাসোকনস্ট্রিকশনে সাহায্য করে। রেগুলেট ব্লাড ফ্লো এন্ড ব্লাড প্রেশার। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কে রেগুলেট করে, জিআই ট্র্যাক্ট। কিডনিকে মেনটেন করে, রিপ্রোডাক্টিভ সিস্টেমকে রেগুলেট করে এই প্রস্টাগ্ল্যান্ডিন। সেই এই যে আমাদের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, এই ইয়েগুলো থাকে না, যে আমাদের কি বলে, সালফাজাইন, এরা সবই ওই প্রস্টাগ্ল্যান্ডিন রিলিফ পেন সেন্সেশনকে পাথওয়েটাকে বন্ধ করে দেয়। মানে ওষুধগুলো এইভাবেই কাজ করে। সেই জন্য ওষুধ যত কম করা যায় তত খাওয়া উচিত, কারণ এরা কি হচ্ছে, কিওর করছে না, যন্ত্রণা হওয়ার সিগন্যালটাকে বন্ধ করে দিচ্ছে। মানে আমি বুঝতে পারছি যন্ত্রণাটা আছে, কিন্তু বডির ভেতরে কিন্তু কিওর হচ্ছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ হ্যাপ্লয়েড, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ হ্যাপ্লয়েড, কোনটা হ্যাপ্লয়েড? প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট ইজ এ হ্যাপ্লয়েড ওয়ান, secondary oocyte. Mammary gland is a modified sweat gland, endocrine type sweat gland. Eccrine gland is located in, eccrine gland কোথায় থাকে? এটা হচ্ছে পাম, হাতের তালু, পায়ের তালুতে eccrine gland থাকে। ঠিক আছে? আচ্ছা, এই মিউটাজেনিক পলিউটেন্ট কি হবে? হাইড্রোকার্বন, তাই তো? হাইড্রোকার্বন গুলো মিউটাজেনিক পলিউটেন্ট হিসেবে কাজ করে। হাইড্রোকার্বন, মিউটাজেনিক পলিউটেন্ট। আচ্ছা, এটা কোনটা হবে? 45 মিউটাজেনিক পলিউটেন্ট NO2 হবে না হাইড্রোকার্বনস হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, স্যার আমি হাইড্রোকার্বন করেছি। হাইড্রোকার্বনই হওয়া উচিত, কিন্তু উত্তরে তো নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে রেখেছে, ঠিক তো? হাইড্রোকার্বনই হবে, হ্যাঁ, ঠিক আছে। ইক্রাইন সোয়েট গ্ল্যান্ড and normal sweat gland also present. আচ্ছা, sebaceous glands in areola, areola তে কোন গ্ল্যান্ডস থাকে? এটা হচ্ছে মন্টোজার্মি গ্ল্যান্ড বা অ্যারিওলার গ্ল্যান্ড থাকে। প্লুমেরিয়া, সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, অ্যাপোক্রাইনে।
এর একটা নাম আছে, মন্টোগোমারি, MONTGOMERY, হ্যাঁ। অ্যারিওলাতে যে গ্ল্যান্ড থাকে তার নাম হচ্ছে মন্টোগোমারি, ম্যারি, এরকম কিছু, MONTGOMERY। আর বা মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড এরকম দেওয়া থাকতে পারে। মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড সব দেবে না, যেগুলো আচ্ছা। which is cause dyslexia হচ্ছে আমাদের লেড ডিসলেক্সিয়া। মিনামাটা মার্কারি, আর ক্যাডমিয়াম হচ্ছে এটা আউজ, আর্সেনিক হলো ব্ল্যাক ফুড। ব্ল্যাক ফুডের আর একটা নাম আছে, কি নাম সেটা জানো ব্ল্যাক ফুডের? বীজরেখা। ব্ল্যাক, হ্যাঁ, মিজোরেখা বীজরেখা। ডিজিজ না, হুম। বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা। এটা বোধহয় এইটা দিয়ে একবার দিয়ে এই মাদ্রাসায় প্রশ্ন দিয়েছিল না, ব্ল্যাক ফুড ডিজিজ দিয়েছিল না কোনো একটা পরীক্ষায়? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, আর্সেনিক পয়জনে আর্সিনোকোসিস তো বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবারে n ইকুয়াল টু স্মল n d বাই টি রিপ্রেজেন্ট, এটা স্মল n d বলতে এটা n ইকুয়াল টু স্মল n d বাই টি, কোনটা হবে বলো? স্যার এইটা মনে হচ্ছে ভুল আছে এখানে, মানে ডেল্টা এন বাই টি হতো না, ডিটা এখানে কি দিয়েছে? ডেল্টা n বাই ওই আর কি, স্মল n d বাই টি, মানে n যেখানে হচ্ছে এফেক্টিভ পপুলেশন সাইজ, মানে ক্যাপিটাল N মানে টোটাল পপুলেশন সাইজ, n হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, d হচ্ছে ডিউরেশন, ডিউরেশন বা টাইম পিরিয়ড বা জেনারেশন লেন্থ, আর টি হচ্ছে কি টোটাল টাইম যেটা। তাহলে n ইকুয়াল টু ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n ইন্টু d বাই টি, এটা রেট প্রপোর্শনালিটি, রেট এক্সপ্রেস করবে আবার কি করে, ন্যাটালিটি না মর্টালিটি, মুশকিল। হুম, আপাতত মর্টালিটি তো ন্যাটালিটি হয় যেন n ইন্টু স্মল n ইন্টু d বাই টি। মানে এটা পপুলেশন, এফেক্টিভ পপুলেশন সাইজ বা বলা যেতে পারে, ন্যাটালিটি মর্টালিটি দুটোই হবে, কিছু তো এখানে সেরকম ভাবে। আচ্ছা, এই কোশ্চেনটা অন্য কোথাও পড়েছিলাম, দেখছি, হ্যাঁ। এটা আপাতত ন্যাটালিটি করা থাক, ঠিক আছে, এটা পপুলেশন সাইজ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ নট বি ডিটেক্টেড বাই ইএমজি, ইএমজি সাহায্যে মানে ইলেকট্রোমায়োগ্রাফির সাহায্যে কোনটা ডিটেক্ট করা যাবে না, এটা হবে মায়োপিয়া, ঠিক আছে, চোখের রোগ, এটা মাসেলের দিয়ে ডিটেক্ট করা যাবে না, ঠিক আছে। হুইচ রে ইউজড ইন সিটি স্ক্যান, কোন রেটা সিটি স্ক্যানে ইউজ হয়? এক্স রে, সিটি স্ক্যানে, না সিটি স্ক্যানে কোন রে ইউজ হয়? এক্স রে তো ইউজ হয়। এক্স রে, ঠিক আছে, সিটি স্ক্যান হচ্ছে এক্স রে। আচ্ছা, the increase in blood flow to muscle, increase ex muscle is an exercising limb is related to rise in local PCO2, তাই তো? PCO2 বেড়ে গেলে না, local PCO2 increase in blood flow to muscle in an exercising limb is related to PCO2, local PCO2, local muscle temperature, arterial pressure, vasodilator nerve activity. কোনটা হবে এটা?
increasing blood flow to muscle in increasing limb এক্সারসাইজিং লিম্ব মানে এক্সারসাইজ করছে লিম্বে ব্লাড ফ্লো ইনক্রিজ করছে এটার কারণ কি? ভ্যাসোডাইলেটর নার্ভ অ্যাক্টিভিটি মানে যেহেতু এক্সারসাইজের ফলে যে নার্ভ গুলো ভ্যাসোডাইলেশন করে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে যার ফলে ব্লাড ফ্লো ইনক্রিজ করছে ঠিক আছে ভাস্কুলার নার্ভ অ্যাক্টিভিটি কিসের তো জন্য হয়ে গেল হচ্ছে? আমাদের হিট এটা তৈরি। ডিসকাশন ঠিক আছে আচ্ছা বল লোকাল মাসেল টেম্পারেচার ইনক্রিজ ব্লাড ফ্লো টু মাসেল মানে এক্সারসাইজিং না ওই যে মুভমেন্টের জন্য হচ্ছে নাকি যে এই যে হাত বা পা এক্সারসাইজ করছে বলছে তো যার জন্য নার্ভের Increase in অ্যাক্টিভ হচ্ছে in an exercising limb is related to a rise in লোকাল মাসেল ব্লাড ফ্লো। তো দুটো কারণে লিম্বে এক্সারসাইজ বাড়বে, তার কারণ হচ্ছে ওখানে অক্সিজেন সাপ্লাই করার জন্য তো ব্লাড ফ্লো বাড়াতে হবে। ল্যাক অফ অক্সিজেন হচ্ছে তো এক্সারসাইজ লিম্ব মানে। হ্যাঁ তার মানে তার মানে লোকাল পিসিও2 হবে একটা লোকাল পিসিও2 বললাম কারণ লোকাল পিসিও2 হতে পারে কারণ এক এ হবে সেটাই বলছি, ভ্যাসোডাইলেটর নার্ভ এ অ্যাক্টিভিটি হবে হলে কি হবে? লোকাল রেগুলেশন পিসিও2 হলে তো বেড়ে যাওয়ার ভ্যাসোডাইলেটর নার্ভ অ্যাক্টিভিটি মানে ব্লাড ফ্লোটা এখানে যদি ইনক্রিজ করবে এটাও তো হতে পারে না না এরকম এক্সারসাইজের ফলে হয় না অনেক সময় বলে মানে এক্সারসাইজের মেন কারণ তো হচ্ছে যে আমাদের অক্সিজেন ডিপ্রাইভ হচ্ছে বলে আমাদের ব্লাড ফ্লোটা বাড়ানো হচ্ছে অক্সিজেন ফ্লো করার জন্য। আর ভ্যাসোডাইলেটর নার্ভ অ্যাক্টিভিটি তো স্যার তখনই হবে যখন থার্মো রেগুলেশন করবে, মানে হিট লস করার জন্য। তাহলে অপশন ওয়ানই থাক হ্যাঁ লোকাল সিও2 কারণ লোকাল পিসিও2 বেড়ে গেলে এটা তবেই এটা হয় ঠিকই কারণ ব্লাড সাপ্লাই তবে ফ্লো হয় কারণ ওখানে যাতে বেশি পরিমাণে কিন্তু এক্সারসাইজের ফলে অনেক সময় ছোট ছোট ব্লাড ফ্লো ইনক্রিজ করে এই যে অর্গানে বা হয়তো হাতে পায়ে বা যেখানে এক্সারসাইজ করো সেখানে কিন্তু ব্লাড ফ্লো ইনক্রিজ হয় এবার সেটার মেইন কারণ সেখানে হয়তো অক্সিজেন কম হচ্ছে ডেফিসিয়েন্সি হচ্ছে সেই কারণে হতে পারে এবারে আবার মাসেল টেম্পারেচারও বাড়ে এটাও ঠিক যে জায়গায় সাপোজ কেউ হয়তো ডাম্বলিং করছে বা কোনো কিছু সেই জায়গার লোকাল হিট ইনক্রিজ করে মাসেলে যেটা সেই কন্ট্রাকশনের জন্য হয় তো মাসেল হিট তৈরি ঠিক আছে লোকাল হ্যাঁ তাহলে এটাই করা থাক নাকি পিসিও2 করা থাক ঠিক আছে হয়ে গেল আমাদের এটা ঠিক আছে কালকে আমরা ইয়েটা করে নেবো হ্যাঁ ওই বটানি দুটো ডিসকাশন এক মিনিট